প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে ন্যাচারালি যে টপিকটি তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকটি হলো তোমরা সকলে জানো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছিল। এই জনকল্যাণ শিবিরে কিন্তু একাধিক প্রকল্পে কিন্তু অনেকেই আবেদন করেছিল। তো এইখানে সরাসরি তোমরা কিন্তু যে সমস্ত প্রকল্পে আবেদন করেছিলেন সেই সমস্ত প্রকল্পের ট্র্যাক অ্যাপ্লিকেশান বা ভিউ পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু তোমরা সরাসরি চেক করতে পারবে। তো কিভাবে চেক করবে সেটা কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো তোমাদেরকে শুরুতেই বলে রাখি, এই জনকল্যাণ শিবিরের যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত প্রকল্পের কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশান এবং ভিউ পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু সরাসরি তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে দেখে নিতে পারবে। তো কিভাবে দেখবে, তো আমি একটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটি অপশান থাকবে, সেই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে। হোম পেজ ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে একেবারে শুরুতেই উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক তার নিচে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাবে ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তারপরে একটু স্ক্রল ডাউন করে তোমরা নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা এরকম একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাবে, অর্থাৎ এরকম একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে একেবারে ঠিক বাম সাইডে উল্লেখ করা আছে স্কিম, তার পাশাপাশি উল্লেখ করা আছে সার্চ ইউজিং, তার পাশাপাশি উল্লেখ করা আছে এন্টার ভ্যালু। তারপরে কিন্তু এই যে ক্যাপচার কোডটি উল্লেখ করা আছে এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো আমরা সরাসরি এই যে স্কিম উল্লেখ করা আছে এখানে জাস্ট আমরা একটা ক্লিক করব। তো এই স্কিমে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু অনেকগুলো অপশান এখানে খুলে গেল। তো এই জনকল্যাণ শিবিরে তোমরা যে প্রকল্পে আবেদন করেছিলে সেই প্রকল্পটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সরাসরি সিলেক্ট করব WBCD ওল্ড এজ পেনশন। তো আমরা কিন্তু ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করেছিলাম, সেক্ষেত্রে আমি এই ওল্ড এজ পেনশনটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট করে নিয়েছি। তারপরে এই যে সার্চ ইউজিং এখানে জাস্ট আমি একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ তিনটি অপশান কিন্তু এখানে শো হচ্ছে। যেমন বেনিফিশিয়ারি আইডি দিয়ে কিন্তু তোমাদের স্ট্যাটাসটা চেক করতে পারবে, মোবাইল নাম্বার দিয়েও কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবে এবং আধার নাম্বার দিয়েও কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবে। তো আমি সরাসরি এখানে আধার নাম্বারটা সিলেক্ট করলাম। তো এখানে আধার নাম্বারে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আধার নাম্বারটা বসাতে হবে, যে আমাদের আধার কার্ডের যে 12 ডিজিটের সংখ্যা আছে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। বসানোর পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি সুন্দরভাবে এই ঘরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এই যে সার্চ অপশান আছে জাস্ট এই সার্চ অপশানে একটা ক্লিক করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমি কিন্তু আধার নাম্বারটা এখানে ইনপুট করে নিলাম এবং এই যে ক্যাপচার কোডটি আছে এখানে কিন্তু আমি বসিয়ে দিলাম। তারপরে এই সার্চ অপশানে আমাকে একটা ক্লিক করতে হবে। তো আমি কিন্তু এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু নিচেই চলে আসবে। নিচেই চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। তো এখানে কি শো করছে, এখানে কিন্তু বেনিফিশিয়ারি আইডিটা শো করছে এবং অ্যাপ্লিক্যান্ট নামটা কিন্তু শো করছে, অর্থাৎ যে আবেদন করেছিল তার নামটা কিন্তু এখানে শো করছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ পুরো অ্যাড্রেসটা কিন্তু শো করছে এবং ব্যাঙ্ক ডিটেলসটাও কিন্তু এখানে শো করছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কারেন্ট স্ট্যাটাসটাও কিন্তু শো করছে। এখানে কিন্তু উল্লেখ করা আছে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ এই আইডিটা অর্থাৎ এই যে প্রকল্পটা যিনি আবেদন করেছিলেন তার স্ট্যাটাসটা কিন্তু ভেরিফাই হয়েছে এবং অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে আছে। এবং এখান থেকে কিন্তু তোমরা পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পাবে। এই যে ভিউ স্ট্যাটাস উল্লেখ করা আছে, ভিউ স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রকল্পে তোমরা আবেদন করেছিলে সেই প্রকল্পে তোমাদেরকে পেমেন্ট দেওয়া হয়েছে কিনা এবং সমস্ত তথ্যটাই কিন্তু এখানে উল্লেখ থাকবে। তো তোমরা জনকল্যাণ যে শিবির হয়েছিল সেই শিবিরে যে প্রকল্পে তোমরা আবেদন করেছিলে সেই প্রকল্পের স্ট্যাটাসটা কিন্তু সুন্দরভাবে তোমরা এইভাবে নিজেদের মোবাইল ফোন থেকে চেক করে নিতে পারবে। তো এখানে তোমাদেরকে বলে রাখি মাত্র 2 মিনিটেই কিন্তু তোমাদের প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে পারবে। একদম স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।